আওয়ামী লীগ সরকারের সময়ে ঢাকার গণপরিবহন ব্যবস্থায় যুক্ত হয় মেট্রো রেল। অন্যদিকে বিএনপি ক্ষমতায় এলে মনোরেল চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি মোহাম্মদপুর বনানী সহ বিভিন্ন এলাকা থেকে মনোরেলকে মেট্রো রেলের সঙ্গে সংযুক্ত করার প্রস্তাবও তুলে ধরেন। মেট্রো রেল আমরা সবাই চিনলেও মনোরেলের ধারণাটি আমাদের জন্য নতুন। নামের মধ্যেই কিন্তু এর পরিচয় রয়েছে। মনো অর্থ এক, একটি মাত্র পিলারের ওপর চলে বলে এর নাম মনোরেল। সাধারণত কংক্রিটের তৈরি 50 থেকে 60 সেন্টিমিটার চওড়া একটি লাইনের ওপর এটি চলে। মনোরেল চলাচল এবং এর অবকাঠামো নির্মাণে কম জায়গার প্রয়োজন হয়। সরু পথ ও ঘনবসতিপূর্ণ এলাকায় যাত্রী পরিবহনে এটি বেশ উপযোগী। তবে বড় সুবিধা হলো মেট্রো রেলের চেয়ে মনোরেলের নির্মাণে ব্যয় তুলনামূলক কম। এছাড়া মনোরেল আঁকাবাঁকা পথে চলতে পারে। মেট্রো রেলের লাইন বাঁকা হলে গতি কমাতে হয় এবং নির্মাণ কৌশলেও বাড়তি খরচ পড়ে। তবে মনোরেল তুলনামূলকভাবে ছোট, যাত্রী পরিবহন ক্ষমতাও কম। 4 বগির একটি মনোরেল সর্বোচ্চ 1000 জন যাত্রী বহন করতে পারে। পিলারের পাশে থাকা মেটাল বার থেকে বিদ্যুৎ নিয়ে চলে মনোরেল। কোনো কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে বা ট্রেন বিকল হলে সামনে পেছনে যাওয়ার সুযোগ নেই। মেরামতো বেশ ব্যয় সাপেক্ষ। ঢাকার মতো জনবহুল এলাকায় মনোরেল কতটা উপযুক্ত? ঢাকায় জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। ভবনগুলো নির্মাণ করা হয়েছে অপরিকল্পিতভাবে। জায়গা স্বল্পতা এবং ব্যয়বহুল হওয়ার কারণে এখানে সব জায়গাতেই মেট্রো রেল নির্মাণ করা যাবে না। এক্ষেত্রে মনোরেল হতে পারে ভালো বিকল্প। তবে ঢাকায় মনোরেলের অসুবিধাও রয়েছে। জনবহুল এলাকা হওয়ায় বিপুল যাত্রী চাপ মনোরেল দিয়ে সামাল দেওয়া যাবে কিনা সেটি একটি বড় প্রশ্ন। অনেক দেশে মনোরেল চালু করার পর আবার বন্ধ করে দেওয়া হয়েছে, আবার অনেক দেশে সফলভাবে চলছে। কিছু দেশে আবার মেট্রো রেল মনোরেল উভয় ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশে মেট্রো রেল সহ বড় অবকাঠামো নির্মাণের ব্যয় নিয়ে সমালোচনা রয়েছে। আশেপাশের দেশ থেকে অনেক বেশি ব্যয় বাংলাদেশে। ফলে গণপরিবহন অবকাঠামোর বিকল্প নানা পদ্ধতি নিয়ে আমাদের ভাবতে হবে।